প্রচুর লোক এরকম আছে যাদের এক্সপিরিয়েন্স হয়, প্রচুর লোক, কিন্তু তারা সমাজ যে এটাকে ওনাদেরকে যে করবে, অপোজ করবে, সেই ভয়তে আর সে নিজের এক্সপিরিয়েন্সটা বলতে ভয় পায়। লাইফ আফটার ডেথ কি সত্যি কিছু আছে, ভগবান বলে কি সত্যি কিছু আছে, এই জিনিসটাকে বোঝা, এটা কিন্তু লোকেদের মাথা থেকে কমপ্লিটলি বেরিয়ে যাচ্ছে। একটা মানুষ যে এই রিলমে আছে, সে কেন আছে, কোনো ইনভেস্টিগেশনের পিছনেই বুকটা ধরপড় করেই। তোমার তো প্যান ইন্ডিয়া এক্সপিরিয়েন্স রয়েছে বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের দিকে। শুরুটাই তোমার খুব অদ্ভুত, মানে যেটা দিয়ে শুরু, এবং যেই জন্য আমি এই জিনিসটাতে ইনক্লাইন্ড হয়েছি। হ্যাঁ, সুপার ন্যাচারাল। এরকম কোথাও হয়েছে যেটা মানে খুব ভয় পাইয়ে দিয়েছে বা খুব এখনো মনে রয়েছে তোমার? ভয়, দেখো, ভয় ব্যাপারটা না আমি ছোটবেলায় পেতাম, কিন্তু যবে থেকে আমি মানে টিম বানিয়েছি, ভয় জিনিসটা থেকে আমি বিশ্বাস করি যে ভয় থেকে কারেজটা বেশি ইম্পর্টেন্ট। ভয় একটা মানুষের ন্যাচারাল একটা ফিলিং। ভয়কে আমি আটকাতে পারবো না, এরকম আমি বলতে পারবো না যে আমার ভয় লাগছে না, কারণ কি আমি একটা আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশনে যাচ্ছি, যেই জায়গাটা আমি জানি না যে কি হতে চলেছে। আমরা এখন বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে আছি, কিন্তু যারা নিচে থেকে লোকের কথা শুনলাম, ম্যাক্সিমাম লোক বলেছে যে উপরে ফুটস্টেপের আওয়াজ শোনা যায়, মানে ধপ ধপ করে একটা আওয়াজ শোনা যায়, কিন্তু তারা নাকি উপরে এসে দেখে যে কেউ নেই। তো ভয় লাগে, এরকম না যে বলবো না যে ভয় লাগে না, আমার কোনো ইনভেস্টিগেশনের পিছনেই বুকটা ধরপড় করেই। আমি নিজের জন্য করবো না, টিমের জন্য করো, ঈশিতার জন্য করে, কারণ কি আমার ওয়াইফ, প্লাস আমার টিমে যারা যারা আছে তারাও কারো ছেলে, কারো ভাই, কারো হাজব্যান্ড, তো এই জায়গাটা আমার করে যে কিছু হয়ে গেলে লোকেরা আমাকেই ধরবে, যে কেন কি টিম লোকেরা আমার দেখেই এসছে। এই জায়গাটাও লাগে ভয়, আর সবসময় যে ভূতের ভয় সেটাও না। আমরা যে অনেক মানে এই হন্টেড জায়গাগুলোতে যাই, বা হন্টেড বলবো না, ক্লেমড হন্টেড যেটাই বলো, এইখানে আরও অনেক রকম সিচুয়েশনও থাকে, যেরকম ভাঙাচোরা বাড়িতে মাথায় পড়তে পারে কিছু, সাপ থাকতে পারে, ইনসেক্টস থাকে, অনেক সময় অ্যান্টি সোশ্যাল লোকজনও থাকে ওই সব জায়গায়। তো এগুলো সব রকম দিয়ে এই জিনিসটা আমরা যেই অ্যান্সারটা খোঁজার জন্য এত কিছু করছি, তার পিছনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডে চলে, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড থাকে। এবং অনেক সময় মানে আমি তোমাদের ব্যক্তিগতভাবে তুমি যদি এটা না নাও, আমি বলছি যে হয় না যে একটা অভিযোগ আসে যে ভূতের কথা বলছে মানে কুসংস্কার ছড়াচ্ছে, তো সেই ব্যাপারটা তুমি কিভাবে দেখছো? হ্যাঁ, এখানে কিছু লোক আমাদেরকে অপোজ করে, অবভিয়াসলি অপোজ করতে গিয়ে ওদের মেইন যেটা টার্গেট হচ্ছে সেটা হচ্ছে আমরা কুসংস্কার ছড়াচ্ছি বা আমরা সোসাইটিকে একটা ভুল নলেজ দিচ্ছি। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা কিন্তু রিসার্চ করছি, আমরা কিন্তু প্রমোট করছি না। আমার সঙ্গে যে নিচে কথা বলছিল সে কি আমাকে উপরে দেখতে পাচ্ছে? হ্যাঁ বা না জবাব দিন দয়া করে। হ্যাঁ বলছি। আমরা লোকেদেরকে কোশ্চেন করতে বলছি যে তোমার কাছে যেটা অজানা লাগছে সেটাকে কোশ্চেন করো। প্রচুর লোক এরকম আছে যাদের এক্সপিরিয়েন্স হয়, প্রচুর লোক, কিন্তু তারা সমাজ যে এটাকে ওনাদেরকে যে করবে, অপোজ করবে, সেই ভয়তে আর সে নিজের এক্সপিরিয়েন্সটা বলতে ভয় পায়। মানে হয় বলে না, বা বললেও কখনো সেটা নিয়ে যেটা বলবো চর্চা, যে কেন অরিজিনটা কি সেটা নিয়ে চর্চা না, আমি বলছি লোকরা না এটাকে ট্যাবু করে দিয়েছে। ট্যাবু মানে হচ্ছে কি, এটা বললেই কেউ যোগ বানিয়ে দেবে, আমাকে পাগল বলবে। হ্যাঁ, আমি এটাই বলছি যে হয়তো আমার একটা এক্সপিরিয়েন্স হলো যেটা আমার কাছে নর্মাল নয়, সেটাকে বললে হয় লোকে পাগল বলছে বা উড়িয়ে দিচ্ছে, কিন্তু এই যে অরিজিন নিয়ে ঘাঁটা, সেটা একটা খুব ইম্পর্টেন্ট, যে কেন হচ্ছে। এবার আমি এখান থেকেও বড় কোশ্চেন হচ্ছে যে আমাদের ভূত বিশ্বাস করা উচিত কি উচিত না। রাইট, ভূত বা ভগবান, হোয়াট এভার, সুপার ন্যাচারালকে বিলিভ করা উচিত কি উচিত না। এখানে আমার একটা নিজস্ব একটা আছে, মানে মতামত আছে, সেটা বলবো? বলো। যাই হোক, যদি আমি দেখি যে হিউম্যান কাইন্ডের যে এভলিউশন হয়েছে, সিভিলাইজেশন অনেক দিন ধরে এসছে, হাজার হাজার বছর ধরে, লাস্ট 200 ইয়ার্স ধরে আমাদের সায়েন্স টেকনোলজিক্যাল অনেক বেশি অ্যাডভান্সমেন্ট হয়েছে। মানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বলতে গিয়ে আমাদের অ্যানশিয়েন্ট টাইমেও টেকনোলজিক্যাল অনেক অ্যাডভান্সমেন্ট ছিল, বাট সবার কাছে ছিল না অ্যাক্সেসটা। এই 200 বছর ধরে অ্যাক্সেসটা সবার কাছে চলে এসছে, হাতে হাতে সবার কাছে ফোন, এভরিবডি মানে টেকনোলজি ইউজ করছে। এই জিনিসটা কি হচ্ছে, আর স্পিরিচুয়ালিটিটা লোকের থেকে দূরে চলে যাচ্ছে, কমে যাচ্ছে।
এটা স্পিরিচুয়ালিটি মানে আমি খালি পুজো আচ্ছা বলছি না, কিন্তু পুজো আচ্ছা বা ভূত বিশ্বাস করে মানে পালিয়ে যাওয়া সেটার কথা বলছি না। স্পিরিচুয়ালিটি আমি বলতে চাচ্ছি যে একটা মানুষ যে এই রিলমে আছে সে কেন আছে, মানে তার হায়ার পার্সপেক্টিভটা, আমার অস্তিত্ব কি? আমার অস্তিত্ব কি, সেই জিনিসটার কেউ কোশ্চেন করে না। আমার জন্য স্পিরিচুয়ালিটি এটা হচ্ছে, আমি ভগবান পুজো করব কি ভূত বিশ্বাস করে একদম মানে ভূতের পিছনে দৌড়াবো সেটা না, কিন্তু আমাদের এক্সিস্টেন্সটা কেন, মানে লাইফ আফটার ডেথ কি সত্যি কিছু আছে, ভগবান বলে কি সত্যি কিছু আছে, এই জিনিসটাকে বোঝা, এটা কিন্তু লোকেদের মাথা থেকে কমপ্লিটলি বেরিয়ে যাচ্ছে। লোকেরা এখন খালি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে সায়েন্সের জন্য। আর সেই জন্য কি হচ্ছে, আমরা দুটো ওয়ার্ল্ড ওয়ার দেখলাম, আমরা কোভিড দেখলাম, আমাদের ক্লাইমেটিক চেঞ্জ কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, প্রায় আমরা এক্সটিংক্ট হওয়ার এতে চলে এসেছি, দিকে এগোচ্ছে। যত সায়েন্স বাড়বে তত আমরা ডিগ্রেড করব। এটা কিন্তু আমি সায়েন্সেরকে খারাপ বলছি না, কিন্তু আমরা মানুষরা বেসিক্যালি বাদরের হাতে দেশলাই কাঠে হওয়ার মতন হয়ে গেছে, আমার যা মনে হয়। না সেটা তো এগোচ্ছে, এবং আমরা হয়তো প্রকৃতির থেকে কানেকশনটা হারিয়ে ফেলছি। ওইটাই তো বলছি আমি বলছি যে হয়তো আমার কথাগুলো একটুখানি হাস লাগছে শুনতে, কেন কি সবাই এরকম বলে না। তোমার মতামতটা তুমি। হ্যাঁ, আমি এবার কেন বলছি, কেন কি আমার যেটা মনে হয় মানুষদেরকে ব্যালেন্স করে চলা উচিত। মানে আমি বলছি না যে পুজো আচ্ছা বা ধর্মকে মানতে, আমি বলছি যে এই কোশ্চেন্সগুলোকে আমাকে আগে জানতে হবে যে কেন আছি আমি এখানে। আমাদেরকে আগে ফার্স্ট অফ অল তার নেচারকে দেখতে হবে, তারপরে অন্য কিছু আসে।